আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনেছি যে আসলে বেগম জিয়ার ব্যাপারে যদি আমাদের বলতে হয় তবে বলতে হবে যে উনি আসলে অবিসংবাদিত নেত্রী ছিলেন। তার উপরে বাংলাদেশ আওয়ামী লীগ যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে, যখনই ক্ষমতায় এসেছে তখনই ওনার উপরে নির্যাতন করেছে। এমনকি আমার সিম্পল নলেজে যে আমি যেটা সার্চ করতে পেরেছি সেটা হলো যে বাংলাদেশের মধ্যে যত নির্যাতন হয়েছে, বাংলাদেশের মধ্যে যত আগ্রাসন চলেছে, যত জুলুম চলেছে, প্রত্যেকটা জুলুমের শিকার হয়েছে বেগম জিয়া। আপনি ৭১ বলেন, শহীদ প্রেসিডেন্ট এরশাদের আমল বলেন, শেখ মুজিবুর আমল বলেন, শেখ হাসিনার আমল বলেন, যত রকম এই দেশের মধ্যে যত রকম নির্যাতন হয়েছে, প্রত্যেকটা নির্যাতনের শিকার হয়েছেন বেগম জিয়া। কিন্তু তারপরেও ওনার যে মনোভাব, ওনার যে দেশের প্রতি টান বা ওনার যে জুলুমের প্রতি যে ক্ষোভ ওনার, সেটা কিন্তু কখনো কমেনি। দেশের প্রতি ভালোবাসা তার বিন্দুমাত্র কখনো কমেনি। আমরা যেটা দেখতে পেরেছি বা জানতে পেরেছি সেটা হলো যে বেগম জিয়া ইতিহাসের একজন সাচ্চা রাজনৈতিক ব্যক্তি ছিলেন। তিনি অনেক সময় অনেককে দেখা যায় যে দল পরিবর্তন করে বা দলের সাথে উল্টাপাল্টা করে, কিন্তু বেগম জিয়া কখনো নিজের দল থেকে বের হয়ে গিয়ে অন্য কোনো চিন্তা তিনি করেনি। এমনকি ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা, ওনার যে রাজনৈতিক যে মেধাটা রয়েছে, সেই মেধাটা বর্তমান অনেক রাজনৈতিকবিদ থেকে, অনেক ইসলামী রাজনৈতিক ব্যক্তিদের থেকেও কিন্তু তার রাজনৈতিক যে মেধা, তার যে রাজনৈতিক স্বচ্ছতার সাথে কিন্তু বেটার ছিল। সেই জন্য তিনি বিভিন্ন ইসলামী দলের সাথে কিন্তু বিভিন্ন সময় তিনি জোট করেছেন। আমরা দেখতে পেরেছি যে উনি মুফতি আমিনের সাথে জোট করেছেন, ইসলামী ঐক্যজোটের সাথে জোট করেছেন, এমনকি উনি জামাতের সাথে বেশ কিছুদিন একত্রিত হয়ে রাজনীতি করেছেন, জামাতও তার সাথে অনেক একত্রিত হয়ে রাজনীতি করেছে। কিন্তু আমরা যেটাই বলি, আমাদের বিশ্লেষণ যেটাই আসুক, সেটা হলো যে বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসে একজন সাচ্চা রাজনীতিবিদ ছিলেন। আমরা আজকে ওনার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। এমনকি আমাদের প্রাণপ্রিয় চ্যানেল ওটিভি চ্যানেলের পক্ষ থেকে ওনার জন্য খাস করে আমরা দোয়া চাচ্ছি। আল্লাহ